আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি গ্রামীণ ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে একটি ধানের ক্ষেত পেকে গেছে এবং এটা কাটা হচ্ছে। তো এখনো পয়লা বৈশাখী আসে নাই, অর্থাৎ পয়লা বৈশাখ আসতে 5-7 দিন বাকি, তার আগে ক্ষেত পেকে গেছে। এই জন্য মূলত ভিডিওটি ধারণ করলাম। তো তার আগে আমি আপনাদেরকে একটি খুবই কষ্টকর একটা বিষয় শেয়ার করি। দেখেন কী পরিমাণ ধান এখানে পড়তেছে জমিতে, মানে দেখে খুব কষ্ট লাগলো। একটা মুঠ থেকে এই পরিমাণ ধান যদি পড়ে তাহলে এখানে মিনিমাম এক কাঠা জমিতে প্রায় 200-300 মুঠ হয়, তাহলে কী পরিমাণ ধান পড়তে পারে একটু চিন্তা করেন। এটা হচ্ছে ধানের জাত হচ্ছে, শুনছি সুরভি কিনা, সুরভি মনে হয়। তো এই ধানের মানে ধান হয়েছে অনেক বেশি, অনেক বাম্পার ফলন হয়েছে, বাট যেরকম বাম্পার ফলন হয়েছে সেরকমভাবে মানে এভাবে পইরাও যেতেছে। তো এটা খুব হচ্ছে সেন্সিটিভ একটা বিষয়। তো প্রত্যেক বছরই যখনই ধান ক্ষেত কাটা শুরু হয় তখনই আমার মামা ব্যক্তিগতভাবে আমার ভিতরে একটা আনন্দ কাজ করে। এবং দেখেন এই ধানগুলো কি সুন্দর চমৎকার ঝরঝরে ধান, একদম মানে মোটা মোটা ধান, খুবই সুন্দর ছিল ধানগুলো, কিন্তু আফসোস সেগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে বেশ কিছু পোলাপানা আসছে, তারা ক্ষেত কাটা দেখার জন্য আসছে। এবং এগুলো হচ্ছে মানে এগুলো দেখার মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, যারা গ্রামে থাকে তারাই জানে। প্রত্যেকটা মানুষই ওয়েট করে কখন বৈশাখ মাসটা আসবে এবং এই ধাওয়া লাগবে। ধাওয়া মানে ধান তোলার এক মাস, মানে হঠাৎ করে বৃষ্টি আসে, জ্বর আসে এবং সাথে সাথে সবার মাঝে মানে ধান তোলার একটা হিরিক পড়ে যায়। এটা হচ্ছে মানে অন্যরকম একটা আনন্দ যারা গ্রামে থাকে তাদের কাছে, আর যারা শহরে থাকে তাদের জন্য এটা তেমন কোনো ব্যাপারই না। তো এই ক্ষেত্রে আসার পর থেকে আমার কাছে মানে ধানের একটা সুঘ্রাণ লাগতেছিল এবং এটা আমি একটু শুকিয়ে নিলাম। মানে এই সুঘ্রাণটা অন্যরকম একটা স্মেল। অনেকে হচ্ছে এটা সহ্য করতে পারে না, বাট যারা গ্রামের মানুষ যারা, তারা হচ্ছে মূলত তারা সহ্য করতে পারে। তো ভিউয়ার্স, একটা হাসির কথা বলি, সেটা হচ্ছে একটু আগে ওনারা যে দুজন কাজ করতেছে, ওনারা দুজন হচ্ছে আমার দাদা লাগে। তো একজন একজনকে বলতেছে যে তোমার নাতি জানি না আমাদেরকে কোন দেশে পাঠায় দেয়, এবং একজন বলতেছে যে আমাদেরকে কি তুই ফেসবুকে ছাড়িয়ে দিবি। তো মানে গ্রামের মানুষ খুবই সহজ সরল হয়, ওনাদের সাথে মিশলে পরে বুঝবেন। এবং তাই মানে গ্রামের মানুষ সহজ সরল সেটা ঠিক, কিন্তু তার মানে এটা না যে গ্রামের সব মানুষ সহজ সরল। গ্রামে যেমন সহজ সরল মানুষ আছে, ঠিক তেমনি ব্রিটিশ মানুষও আছে। কেমনে আপনাদেরকে বলবো, যাদের মাথায় হচ্ছে সবসময় চিকন বুদ্ধি, কিভাবে কাকে বাস দেওয়া যায় এরকম বুদ্ধি থাকে সবসময়। তারপরও ম্যাক্সিমাম হচ্ছে সহজ সরল মানুষ। তো যারা মুরব্বী তাকে সম্পর্কে যারা দাদা হয়, ওরা একটু মানে নাতিদের সাথে দুষ্টামি করে এবং খুব বেশি সরলতা তাদের মাঝে এবং আন্তরিকতাও থাকে। তো ভিডিও দেখতে দেখতে অনেকেই আছেন ধান কাটতে পারে না, তারা শিখে নিন কীভাবে ধান কাটতে হয় এবং কীভাবে ধানের আটিটা বাঁধতে হয়, সেটাও শিখে নিতে পারবেন ভিডিওটি দেখার মাধ্যমে। এই যে আপনারা আমার এই দাদাকে ফলো করুন, তাহলে আপনারা শিখে নিতে পারবেন কীভাবে ধান কাটতে হয়। এবং গাইস, আরেকটি বিষয় মানে বলি যে এখানে হচ্ছে যে ধান কাটার পর এই যে ডেঙ্গাগুলো হচ্ছে, নিচে যে অংশটা থাকে এটা হচ্ছে ডেঙ্গা বা খড়। এটা হচ্ছে শুকানোর পর বলে খড়, এরকম এই খারাপ অবস্থা থাকলে এটাকে ডেঙ্গা বলে। এই যে কাকা এখানে ডেঙ্গা খাটতেছে বা খড়, এটা হচ্ছে গরুর খাবারের জন্য। তো মানে এত পরিমাণ চাহিদা, এটা যখনই কাটা হচ্ছে তখনই মানুষ এসে এগুলো কেটে নিয়ে যাচ্ছে, কারণ ঘাসের প্রচুর অভাব, যেহেতু বৃষ্টিপাত হয় না, এই জন্য হচ্ছে এগুলো দিয়ে কাজ চালা নিচ্ছে। এবং এগুলো হচ্ছে গরু একটা ফেভারিট খাদ্য, যেহেতু কাঁচা দেখা যায়। তো কাঁচা ঘাস অলওয়েজ ফেভারিট থাকে গরু। যদি কারো শখ থাকে ধান কাটার, তাহলে এই আটি বাঁধাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন শিখে নিন কীভাবে আটি বাঁধতে হয়। তো এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, এবং এটা মানে করার সময় তো আপনার আঙ্গুলের নখের মধ্যে কিন্তু মানে এই সমস্যা হতে পারে। ধান গাছের পাতাগুলো হচ্ছে খুব ধারালো থাকে, এগুলো দিয়ে খেটে যেতে পারে, এটা একটা খারাপ দিক। এই পাশে দেখুন দুজন মানুষকে, তারা হচ্ছে খুব বড় বড় করে বোঝা বাঁধতেছে। এগুলো হচ্ছে খড় হিসেবে ব্যবহার করবে, একটু আগে যেটা বললাম গরুর ঘাস হিসেবে। তো আর একটা বিষয় গাইস, এটা হচ্ছে মূলত এইখানে হচ্ছে সুরভি ধান পেকে গেছে, যেটা 28 ধানের মতো, এবং এ পাশে হচ্ছে এখনো থোর আছে, মানে থোরের ভিতরে ধান এখনো কাঁচা বা বেরই হয় নাই, জানি না পাকতে কতদিন লাগে। বের হওয়ার পর 10 থেকে 15 দিন পরে পাকে। তো এটা খুবই মানে আশ্চর্যজনক বিষয়, একদিক দিয়ে পেকে গেছে এবং অপর দিকে হচ্ছে এখনো থোরের ভিতরে রয়েছে। সংসার হাত সইন, কাজ তো করণ লাগবই। তো মনে হয় যে বেড়ার মাঝে হয়ে আছেন, ঠিক না? সংসার করলে তো একদম বেড়া না দাদা। হ্যাঁ, বেড়াত পড়লে তো কাজ ছাড়া কোনো হয় নাই। এই যে বিয়া শাদি করছি না, কাজ কাম নাই, ঘুরতাছি, ভিডিও করতেছি। তো দাদার সাথে একটু মজা করলাম যে বিয়া শাদি করার ফলে যে চার দেয়ালে বন্দী হয়ে যায় মানুষ, সেটাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং গ্রামের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।